হাই, তোমরা কেমন আছো? আজকে আমরা পড়বো ভৌত আলোক বিজ্ঞানের পঞ্চম লেকচারটা। তো আজকের যে টাইটেল সেটা হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রাম। আজকের টাইটেলটা হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রাম। তো এখানে এক সাইডে দেওয়া আছে বর্ণ বা কালার এবং কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য কেমন সেটা দেওয়া আছে। তোমরা হাজারি নাকসারের কেমিস্ট্রি বইয়ের প্রথম পত্রের যদি পেছনের দিকে দেখবা যে কোন কালারটা কেমন সেটা হচ্ছে দেওয়া আছে এবং সেখানে কোনটা হচ্ছে আল্ট্রাভায়োলেট, কোনটা হচ্ছে ইনভিজিবল, কোনটা ভিজিবল, এইভাবে দেওয়া আছে। তো আমি এখানে লিখে রেখেছি কোন বর্ণটা তরঙ্গদৈর্ঘ্য কত এবং এই তরঙ্গদৈর্ঘ্যটা হিসাব করা হয় অ্যাংস্ট্রমে। এটা সেম বইতেও আছে, তো বই থেকে পড়ে নিলেও চলবে। তো এই জিনিসটা যে তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রাম, দিস ইজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এবং যারা মেডিকেল অ্যাডমিশন দিবে তাদের জন্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তো আজকের এই পার্টটা হচ্ছে এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে ফার্স্টে আছে বেগুনি। টোটাল রং আছে সাতটা, 1 2 3 4 5 6 7। তো আমরা ছোটবেলায় অনেকে 7 রঙের নাম মুখস্থ করেছি কিভাবে? বেনিয়া সহকলা, মানে কি বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। আর বাংলাটা যদি বলতে পারি ইংরেজিটাও পারবো। তো ইংরেজিটাও একটা মনে রাখার ট্রিক্স ছিল, সেটা হচ্ছে ভিভ জিও, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। তো এখন আমরা সিরিয়ালে যেভাবে মুখস্থ করেছি বা 7টা রঙের নাম যেভাবে জানি সেভাবে আমরা সিরিয়ালটা মেনটেন করব। তো এভাবে আর কি শুরু হয় যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো সব থেকে কম তরঙ্গদৈর্ঘ্য বেগুনিটার এবং সব থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে লালের। তো এবং ক্রমান্বয়ে এগুলো বৃদ্ধি পেয়েছে। তো আমরা যদি বেগুনিটা লক্ষ্য করি, বেগুনিটার হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য সেটা 3800 থেকে 4250 পর্যন্ত। তারপরে আছে ইন্ডিগো, সেটা 4250 থেকে 4450 পর্যন্ত। তারপরে আছে আসমানি, আসমানিটার 4450 থেকে আবার 5000-এ চলে গেছে। মানে বেগুনিটার তরঙ্গদৈর্ঘ্যের লিমিটেশন হচ্ছে 400, 450-এর মধ্যে, বাট নীলেরটা হচ্ছে 200। আর তারপরে হচ্ছে আসমানিটার মধ্যে 4450 থেকে 5000 পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে আসমানি রংটা দেখা যাবে, এবং সবুজ রংটা দেখা যাবে 5000 থেকে 5750 তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে। হলুদটা দেখা যাবে 5750 থেকে 5850 তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে। কমলাটা দেখা যাবে 5850 থেকে 6200 তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে, এবং লালটা দেখা যাবে 6200 থেকে 7800-এর মধ্যে। তো নর্মালি ফার্স্টটা বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্টটা বেশি ইম্পর্টেন্ট। তো মনে রাখতে হবে শুরু হয়েছে 3800 থেকে, শেষ হয়েছে কত? 7800 থেকে। আর এই শুরুটার শেষ হচ্ছে 4250, আর শেষেরটার শুরু হচ্ছে 6200। সো এই জিনিসটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা আহামরি কঠিনও কিছু না। তো এবার আমরা কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করব আজকের এই তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রাম এবং প্রিভিয়াস যে লেকচারগুলো হয়েছে সেগুলোর উপরে। তো আমরা এতক্ষণে দেখলাম যে তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রাম সম্পর্কে। তো এই তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রামের দুইটা ফ্যাক্ট আছে, যে দুইটা বইতে আছে, বই থেকে তোমরা পড়ে নিবা। সেটা হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রামের সীমা, যেটা আমাদের এই সাইডে কিন্তু ছিল, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রাম টপিকের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট জিনিসের একটা হচ্ছে তো একটা হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রামের সীমা বা রেঞ্জ, এবং আরেকটা হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রামের বিভিন্ন ব্যবহার। তো এই যে তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রামের মধ্যে যে দুইটা টপিক আছে, এগুলো হচ্ছে বই থেকে পড়ে নিবা। আমরা তো এই সাইডে সীমা বা রেঞ্জ গুলা দেখলামই, এবং আরেকটা জিনিস আছে যে এই তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রামের বিভিন্ন ব্যবহার। তো এই দুইটা টপিক হচ্ছে কখনো কখনো সৃজনশীলে ব্যাখ্যা দিয়ে দিতে পারে ব্যবহারটা, বা কখনো খ নাম্বারে একটা কালার দিয়ে মেনশন করে দিল যে এটার ব্যবহারটা কোথায় আছে না আছে। তো এই জন্য এই দুইটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো এই দুইটা হচ্ছে আমাদের দেখতে হবে, এবং এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো আজকে হচ্ছে 5 নাম্বার লেকচার। তো এখন এমসিকিউটা এরকম থাকতে পারে যে কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা কম। তো
এমসিকিউ এরকম থাকতে পারে যে কোন রঙের তরঙ্গদৈর্ঘ্যটা কম। তো এই কোশ্চেনটা আসছিল যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 21-22 সালে। তো অপশনগুলো কি কি থাকতে পারে গেস করো। তো অপশন যদি না দেওয়া থাকে বা যদি হচ্ছে শর্ট কোশ্চেনে আসে যে কার তরঙ্গদৈর্ঘ্যটা সব থেকে কম, তো সেক্ষেত্রে আমরা সব থেকে কম হচ্ছে বেগুনিটা, সো বেগুনিটা ইউজ করব। কিন্তু যদি হচ্ছে কোনো লিমিটেশন দেওয়া থাকে যে আহ, আসমানি আসমানি দেওয়া আছে, সবুজ দেওয়া আছে, কমলা দেওয়া আছে, লাল দেওয়া আছে, তো এদের মধ্যে সব থেকে কম কিন্তু আসমানি। তো এটা আমরা একটু বুঝে শুনে দাগাবো। তো এখন অপশন এরকম আছে যে হলুদ, নীল, বেগুনি, লাল। তো এটা তো ডেফিনেটলি হবে কোন কালারটা? বেগুনি। কারণ কি? বেগুনি তরঙ্গদৈর্ঘ্যটা সব থেকে কম। কি আমরা দেখেছিলাম কি বেগুনির তরঙ্গদৈর্ঘ্যটা কত? বেগুনির তরঙ্গদৈর্ঘ্যটা 3800 থেকে 400 বেশি, তাই না? তার মানে কি 4200 অ্যাংস্ট্রম। বেগুনির তরঙ্গদৈর্ঘ্যটা ছিল 3800 থেকে 4200 অ্যাংস্ট্রম। আচ্ছা, সো আমরা ফার্স্ট এমসিকিউটা কমপ্লিট করছি। সো বেশি এমসিকিউ প্র্যাকটিস করব না, জাস্ট কয়েকটা প্র্যাকটিস করব, জাস্ট এই যে তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রামের উপরেই এমসিকিউগুলো দেখব। তো আজকে ক্যামেরাতে একটু ডিস্টার্ব দিচ্ছে, যার জন্য আমাকে একটু পজ করে করে ভিডিওটা শুট করা লাগতেছে। সো আমি যাই হোক ক্রপ করে দিয়ে দিব। তো সেকেন্ড এমসিকিউটা হচ্ছে যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়, এরকম কোশ্চেন আছে, দেন অপশন দেওয়া আছে। এই কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি, অপশনগুলো দেখলে বুঝতে পারবা যে যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়। তো এইটার অপশনে আছে যে প্রথমটা হচ্ছে ইউভি রশ্মি, এক্স রে, আয়ার, গামা। ইউভি, এক্স রে, আয়ার, গামা। তো তোমরা একটু চিন্তা করো, তারপরে আমি আনসার বলবো। এটা কিন্তু একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। ওকে, যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়। এটা মেডিকেল 16-17 সালে আসছিল। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ম্যাট 16-17, যে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়। একটু চিন্তা করো, কি মনে হয় তোমাদের কোনটা? দেখো, দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, এগুলার মধ্যে কোনটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন দৃশ্যমান আলো বা কোনটাই, এখন তো আমরা বলতে পারি যে এক্স রে রশ্মিটাও তো দৃশ্যমান না, ইউভিটা তো সূর্য থেকে আসে, আয়ার গামা নাকি গামা। তো এটার কারেক্ট আনসার হচ্ছে আয়ার রশ্মি। তো দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় হচ্ছে আয়ার। ওকে, তো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। এন্ড আরেকটা কোশ্চেন করব। মেইনলি আজকে যে চার্টটা দেখালাম, যে তাড়িৎ চৌম্বকীয় স্পেকট্রাম, এইটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এরপর একটা সহজ কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে যে মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়।
মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়? যে মাইক্রোওয়েভটা কোথায় ব্যবহৃত হয়? আচ্ছা, অপশন দেওয়ার আগে তোমরা একটু চিন্তা করো তো এটার আনসার কি হতে পারে। এটার আনসার কি হতে পারে? কোনো অপশন নাই, এটা একটা জ্ঞানমূলক কোশ্চেনও আসতে পারে সৃজনশীলে। এটার অপশন হচ্ছে টেলিস্কোপ, রেডিও, টেলিফোন, রাডার। তো এটা জাস্ট সহজ একটা এমসিকিউ, বাট এই সহজ এমসিকিউটা মানুষ ভুল করে আসে। তো এটাও হচ্ছে মেডিকেল অ্যাডমিশন 15-16-তে আসছিল। মেডিকেল অ্যাডমিশন 15-16-তে এটা আসছিল। তো সহজ এমসিকিউটা কিভাবে ভুল করে? এই যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে রেডিওর কথাগুলো কিভাবে যায়, ওয়্যারলেস তরঙ্গের মাধ্যমে যায়, যার জন্য এটা রেডিও সবাই দাগিয়ে আসে। বাট অ্যাকচুয়ালি এটা রেডিও হবে না, এটার আনসার হচ্ছে রাডার। কারণ মাইক্রোওয়েভটা ব্যবহার করা হয় রাডারে, রেডিওতে না। আর টেলিস্কোপে তো কি, ওটাতে তো বাইনোকুলারের মতো, বাইনোকুলারের বড় ভার্সন, দূরের জিনিস দেখে। আর টেলিফোনেও তো হয় না, সো রাইট অ্যান্সার হচ্ছে রাডার। তো এই তিনটে এমসিকিউ আমরা প্র্যাকটিস করলাম মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার মতন, এবং অলরেডি এসেছেও। তো ইম্পর্টেন্ট তিনটে এমসিকিউ আমরা অলরেডি দেখে ফেলছি। সো আজকের টপিকটা অনেক ছোট ছিল এবং ক্লাসটাও ছোট ছিল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।